আল্লাহ তাআলা তারপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু আমি আল্লাহ জাহান্নামে তাদেরকে দিব না, তাদের আমানো যারা ঈমান নিয়ে এসেছে, যারা কি ঈমান নিয়ে এসেছে। দুই, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে। একটা কথা মাথায় রেখে আমল করবেন। এক, আল্লাহ বলেছে ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল, ভালো আমল। তার মানে বুঝে নিতে হবে খারাপ আমলও সমাজে আছে। এই কোম্পানি পানির বোতল, এটা লিখে রেখেছে 100% কি ভালো, 100% সলিড, 100% পিওর লিখে রেখেছে কোম্পানিটা। তার মানে এ বোঝাতে চাইছে যে অন্য কোম্পানিতে ভেজাল আছে, আমারটাই শুধু ভালো, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ভাষা এমন ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা আমল করো সালেহ, উত্তম আমল। তার মানে বোঝা যায় পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে আর যত আমল পৃথিবীর মাটিতে খুঁজে পাওয়া যায় ওর অধিকাংশ আমলের ভিতরে রয়েছে গলাত ভুল। আছে না নেই? আছে। হাদিস আমল আপনাকে বলছি, হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, বন্ধুরে আমার, কেউ যদি টাকা পয়সা খরচা করে 7 বার যদি আজমির শরীফে যায়, তাহলে একবার পরিপূর্ণ হজের সমান নেকি হয়ে যাবে। বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কোথাকারে? 7 বার আজমিরে গেলে তোমার হজের নেকি হয় বলেছে কে? হ্যাঁ, কে বলেছে তোমাকে? মিথ্যা কথা। কে বলেছে এটা? সারা পৃথিবীতে 3টি মাত্র জায়গাতে কেউ নেকির উদ্দেশ্যে যেতে পারে। কটা জায়গায়? 3টা। এক, বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে। 2, যে মসজিদ সম্পর্কে নবীজি বলেছেন এটা আমার মসজিদ। 3, এখন বর্তমানে যে মসজিদের উপরে হামলা চলছে তার নাম মসজিদে আকসা, জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত। অপশন নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মসজিদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে কোন মানুষ যদি বাড়ি থেকে গিয়ে সেই মসজিদে 2 রাকাত যদি নামাজ আদায় করে, একটা উমরা হজের সমপরিমাণ নেকি হয়। তার নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদে নববী থেকে 3-4 কিলোমিটার দূরেই মসজিদে কুবা অবস্থিত। এখানে কেউ 2 রাকাত নামাজ পড়লে উমরা কবুল, উমরার সমপরিমাণ নেকি হয়। এই 4টে জায়গা ছাড়া পৃথিবীর কোন জায়গাতে নেকির উদ্দেশ্যে যাওয়া হারাম। চলবে না, চলবে না, চলবে না। কোন বড় দরগা নেই, কোন মাজার, কোন খানকা, কোন শরীফ, কোন জায়গাতে গেলে নেকি হবে না। এই 4টে জায়গা বাদ দিয়ে আমল বলে দিয়েছে 7 বার চলে যান ওখানে, একবার হজের সমান নেকি হয়ে যাবে। অত সহজ? অত সহজ? অত সহজ নয়। এই দেখুন, আপনাকে আমল বলি, কত ভ্রান্ত আমল আছে। ওই যে এটা সোশ্যাল মিডিয়াতে বারবার বলছি, এই নিয়ে খুব গালাগালি শুরু হয়ে গেছে। আমি বলে দিয়েছি যত গাল দিবে তত বলবো, যত তোমরা আমাকে গাল দিবে তত বলবো। এই যে কলকাতাতে বাগমারি বলে একটা জায়গা আছে, ওখানে একটা পীর সাহেবের মাজার আছে, আজানে গাছি। ও ভণ্ডরা, আমার কাছে ভিডিও আছে, ভণ্ডরা বলছে যে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের সময়তে যে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছিলেন, ওই পাথর আর কোথাও নেই, কোন সাহাবীদের কাছে নেই। পাথর আছে কোথায়? বলছে ওই পাথরটা আমাদের পীর সাহেব 30 সিলসিলা অনুযায়ী কলকাতা বাগমারির এই মাজারে রেখে দিয়েছে। যদি কেউ এই পাথরে চুমু করেন, চুমু যদি খান, তাহলে বলছে চৈত্র মাসে না ফাল্গুন মাসে গাছের পাতা যখন ধরে, বলছে ওই রকম তাদের পাপগুলো ঝরে 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 পড়ে যাবে, একসময় নিষ্পাপ হয়ে লোকটা মারা যাবে। নাউজুবিল্লাহ। কত বড় বিয়াদব পীর! হ্যাঁ, পীর হয় দেখেছি, এত বিয়াদব আর এত শয়তান হয়। মসজিদে নববীর 13 নম্বর গেট, তাই তো মঞ্জুর? 13-14 নম্বর গেট। ওই 13-14 নম্বর গেটের সামনে একটা মিউজিয়াম আছে। আজ থেকে 1500 বছর আগে
মক্কা কেমন ছিল, আজ থেকে 1000 বছর আগে মদিনার অবস্থান কেমন ছিল, আজ থেকে 200 বছর আগে মসজিদে নববী কেমন ছিল, আজ থেকে 150 বছর আগে মসজিদে নববী কেমন ছিল, সমস্ত চিত্রটা ছবি আকারে এঁকে প্র্যাকটিক্যালে সাজিয়ে দেখানো হয়েছে ওর ভিতরে। আচ্ছা বলুন, মদিনাতে মিউজিয়াম আছে, মক্কার টোটাল ইতিহাস, মদিনার টোটাল ইতিহাস মিউজিয়ামের ভিতরে রাখা আছে। যে ওই পাথর সৌদি আরবের লোক কেউ জোগাড় করে রাখতে পারলো না। আরে চিটিংবাজ বলছে আমাদের কলকাতাতে নাকি এই পাথর রাখা আছে। আশ্চর্য ব্যাপার নয়? মোবাইলে দেখতে পাওয়া যায় না? হ্যাঁ, মোবাইলে কি দেখতে পাওয়া যায়? মোবাইলে দেখতে পাওয়া যায় এটা হচ্ছে মা ফাতেমার কলসি, দেখতে পাওয়া যায় না? হ্যাঁ, আর এটা আল্লাহর নবীর জামা, মোবাইলে ছবি দেখতে পাওয়া যায় না? আর মুসলমানরা দেখছে ওই ছবির তলায় লিখেছে আমিন 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ও মা ফাতেমা তুমি আমার জান, তুমি নবীর প্রাণ, সব দেখছি কমেন্ট বক্সে লিখছে। যে কমেন্ট করছে ও বেটা গরু, আর যে পোস্ট করেছে ওর বাপ গরু, ও গরু। এই বিয়াদব কোথাকারে, 1500 বছর আগে আল্লাহ নবীর জামার ফটো তুমি ক্যামেরা কবে আবিষ্কার করেছো? ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে? 30 বছর আগে হয়েছে, 40 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে, 50 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে, 1500 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। ও জামার ফটো তুমি পেলে কোথায়? 2023 সালে আজকে 5 তারিখ না 4 তারিখে তোমার হুঁশ ফেরে না যে কিসে তুমি আমিন লিখছো, কমেন্ট লিখছো? বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি অন্তত পক্ষে খাটান। সারা পৃথিবীতে ভ্রান্ত আমলে ভর্তি, আমলে ভর্তি নয়, কত ভ্রান্ত আমল আপনি দেখবেন। এসব কথা বললে না এখনই মানে জঙ্গলে আগুন ধরে যাবে। আমার গাড়িতে একটা বই আছে, আল্লাহর কসম বলছি বইটা দেখাবো। না আমার গাড়ি তো আনিনি, আজকে ভুল বললাম। তা গাড়ি আমার ছবি করা আছে, আমার গাড়ি আজকে আনিনি। একটা বই আছে তার নাম ফতোয়ায়ে আলমগীরি। কি ফতোয়া? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমি বলেছি ওটা ফতোয়ায়ে আলমগীরি, হানাফি ভাইদের সব থেকে বড় ফতোয়ার কিতাব। ওই কিতাবে নামাজের অধ্যায় কি লেখা হচ্ছে জানেন? বলছে কেউ যদি আল্লাহু আকবার এইটা বাদ দিয়ে যদি কেউ বলে সুবহানাল্লাহ, বলছে নামাজ শুরু হয়ে যাবে, অসুবিধা নেই। বলছি কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, বলছে নামাজ হয়ে যাবে, আল্লাহু আকবার বলার দরকার নেই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যাবে, তাই তো? চলুন, ফতোয়া আলমগীরিতে লেখা হচ্ছে, বলছে কোন মানুষ যদি রুকু না দিয়ে ডাইরেক্ট যদি সেজদায় চলে যায় নামাজের কোনো ক্ষতি হবে না। ফতোয়া আলমগীরি নামাজের অধ্যায় বলছে কেউ যদি আল্লাহু আকবার এইটা না বলে কেউ যদি ফার্সিতে বলে, বলছে তবুও চলবে। ফতোয়া আলমগীরি কত যে নোংরা নোংরা ফতোয়া। বলছে জাকাতের অধ্যায় লিখতে গিয়ে বলছেন, কি বলছেন? বলছে কেউ যদি শুয়োর আর কুকুরের ব্যবসা যদি করে, তাহলে বলছে এই না, কেউ যদি শুয়োর আর মদের যদি ব্যবসা করে, বলছে মদের ওষুধ দিতে হবে। ফতোয়া আলমগীরির ফতোয়া বলছে কেউ যদি বিসমিল্লাহ বলে কুকুর জবাই করে, তাহলে তার গোশত বিক্রি করা যায়। ফতোয়া আলমগীরি, ফতোয়া আলমগীরি ফতোয়া, নোংরা ফতোয়া দেখুন, আমার কাছে সব মোবাইলে নোট করা আছে। ফতোয়া আলমগীরির নোংরা ফতোয়া বলছে কোন লোক যদি তার একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করে, কোন একটা মেয়ের সাথে, তার মেয়েটা যদি নাবালেগ হয়, অল্প বয়সের মেয়ে হয়, 10-11 বছর বয়স, আর কেউ যদি তার সঙ্গে যদি মানে মেলামেশা করে, তা বলছে শরিয়াতের যে হুকুম যে ধর্ষণ করলে চাবুকের বাড়ি, বিবাহিত হলে হত্যা করে দিতে হবে, বলছে এই হুকুম তার উপরে জারি করা যাবে না। ফতোয়া আলমগীরি। এখনো পর্যন্ত এই গাঁজা খাওয়া বই এদেশের মাটিতে বিক্রি হয়। কি বলছে বুঝতে পারছেন না? এখনো এইরকম নোংরা বই এদেশের মাটিতে বিক্রি হয়। ওই জন্য আপনাকে বলছি, বই পড়তে গেলেও আপনি অবশ্যই বইয়ের পরিচিতি জানবেন লেখকের। ইবাদত করতে গেলে অবশ্যই
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে বলেছেন কিনা একবার হাদিস এবং কোরআনের সঙ্গে মিলিয়ে দেখবেন। আশিক ও মাসুক একটা বই আছে বাজারে, ওই বইয়ের ভিতরে লেখা হচ্ছে যে ইমাম আবু হানিফা 40 বছর এশার নামাজের ওযু করে ফজরের নামাজ পড়েছেন। আচ্ছা বলুন তো পেচ্ছাপ পায়খানা লাগতো না? পেচ্ছাপ পায়খানার প্রয়োজন ছিল না? ছিল কি ছিল না? আল্লাহু আকবার। সব মিথ্যা কথা। সম্ভব হয় কি করে এগুলো? কখনোই সম্ভব নয়। বলছেন 68 বার তিনি জীবনে, আবার কেউ কেউ বলছেন 1000 বার আল্লাহকে স্বপ্নে ডাইরেক্ট দেখেছেন। কি আশ্চর্য ব্যাপার! বইয়ের ভিতরে লিখছে, বলছে ইমাম আবু হানিফা তারাবি নামাজ পড়াতেন, প্রত্যেক রেখাতে একবার করে কোরআন মাজিদ খতম করতেন। আচ্ছা বলুন তো এগুলো সম্ভব? সম্ভব বলুন? সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। মানে দুনিয়ার অলিদের কথা বলতে বলতে আল্লাহর অলিদের কথা ভুলে গেছেন মানুষ। কি বলছে বুঝতে পারছেন তো? ওই জন্য আপনার কাছে খুব বিনীত অনুরোধ যে আমল আপনি করুন, আমল যাচাই বাছাই করে করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কয়েকটা আমলের কথা বলে দিই, করা যাবে? করা যাবে? বলে দিই তাহলে চলুন চটপট করে বলে দিই, খুব তাড়াতাড়ি 12টার মধ্যে আপনার কাছে ছেড়ে দেবো আমি। এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাত জাহান্নাম দেখার পরে জান্নাতের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে একটা যুবক ছেলের জুতোর আওয়াজ আল্লাহর নবীর কানে এসেছে, যে ছেলেটা জুতো পরে আস্তে 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 করে হেঁটে 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 জান্নাতের ভিতরে হাঁটছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, জান্নাতের ভিতরে হাঁটছেন। আল্লাহর নবী জিবরিলকে বলছেন, জিবরিল কে গো এটা হাঁটছে কে জান্নাতের ভিতরে? আরে আমি নবী জান্নাতে যেতে পারলাম না, আরে এই জান্নাত চলে গেল, কি ব্যাপার? তখন জিবরিল বলছেন এটা আর কেউ নয়, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল। আল্লাহু আকবার। কে? বেলাল। আরেকটু আগিয়ে এলেন, আগিয়ে এসে দেখছেন যে একজন পর্দানাসীন মহিলা জান্নাতের ভিতরে আরেকটা মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত। আল্লাহর নবী বলছেন, জিবরিল মহিলাটির গলার আওয়াজটা খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, কে মহিলাটি? কে মহিলাটি? কে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন বলছেন, আল্লাহ রাসূল ওর নাম হচ্ছে, ডাক নাম উম্মে সুলাইম। উম্মে সুলাইম। আর ওর স্বামীর নাম আবু তালহা। আল্লাহু আকবার। আল্লাহর নবী ফেরত এলেন, ফজরের পরে বসে আছেন, বেলালকে ডেকে বলছেন, বেলাল, ও বেলাল, আশ্চর্য ঘটনা, তোমাকে আমি জান্নাতে দেখে এসেছি, তোমার পায়ের আওয়াজ হচ্ছে। বেলাল তুমি কি করো গো আমল? হযরতে বেলাল বলছেন, আল্লাহ রাসূল আমি তেমন কিছু আমল করতে পারি না, একটা কাজ করি। কি কাজ? না দিনের বেলা যতবার অজু ভেঙে যায় আমি ততবার অজু করে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়ি মসজিদে গিয়ে, এটাই আমার ভালো কাজ। আল্লাহ নবী বলছেন, বেলাল আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে রেডি করে রেখে দিয়েছে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। রেডি করা আছে। আচ্ছা বলুন, আপনার পক্ষে আমল করা সম্ভব? আপনার পক্ষে আমল করা সম্ভব? সারাদিন অজু করে থাকবেন, এটা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। মনির সাহেব তাহলে এর থেকে একটু সহজ করে বলুন। বসুন ভাই, সেলিম ভাই বসুন, বসুন, আর চেয়ার দেন ওনাকে। আপনার পক্ষে এটা সম্ভব নয়, তাহলে কি সম্ভব? এক কাজ করুন, মসজিদে আজান দিতে পারবেন? পারবেন? একটানা 7 বছর 13 বছর দেন, 10 বছর পারবেন? এটা পারা যাবে? যাবে। আচ্ছা আর এক কাজ করুন, যদি এটা না পারেন